ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো যে কক্সবাজার থেকে মহেশখালীতে কীভাবে যেতে হয়, তাও আবার স্পিড বোটে করে, যেটা অনেকের কাছে খুবই ভয়ের কারণ। সো যারা একটু সাহসী তাদের জন্য এটা আসলে উচিত যাতায়াত করা। তো যাদের একটু সাহস কম তাদের জন্য খুবই কষ্টদায়ক হবে। আমরা আজকে দেখাবো আপনাদেরকে মহেশখালী, কক্সবাজার থেকে মহেশখালীতে স্পিড বোটে কীভাবে যাওয়া যায়। সো দেখেন স্পিড বোটের অবস্থা। আমার পিছনে আছেন স্পিড বোটে সাহসিকতার সাথে যাচ্ছেন। এরা সবাই অধিকাংশই মহেশখালীবাসী। তারা হয়তো নিয়মিত এই স্পিড বোটে করে যাতায়াত করেন বলে তাদের সাহসিকতা একটু বেশি। সো এখানে অবশ্যই স্পিড বোটের যে ঝাঁকুনিটা, এটা আসলে সবার কাছে খুব ভয়ের কারণ হয়। তবে এই রুটে অনেকেই অনেক সময় এই ঝাঁকুনির কারণে জীবন দিতে হয়েছিল, এটাও দেখা যায়। সাগরের সাথে তার মেঘের আনাগোনা একেবারে কাছাকাছি অবস্থান করছে। দেখেন, এটা অবশ্যই সাহস থাকলে এটা পার হওয়া সম্ভব। যাদের সাহসিকতার অভাব আছে তাদের জন্য এটা আসলে ভয়ানক হবে। একটা কথা আছে, বীররা মরার আগে বহুবার মরে, আর সাহসীরা একবারেই মরে।
থাকেন তাহলে আমরা খুব সেফলি কক্সবাজার থেকে মহেশখালীতে পৌঁছে যাব। হয়তো 15 থেকে 20 মিনিট এর দূরত্ব স্পিড করে ইনশাআল্লাহ একেবারে বলা যায় সাগরের মাঝখানে আছি। বিষয়টা অতটা সহজ নয়, অনেকের জন্য খুব বিষয়, আর অনেকের কাছে এটা সহজ বিষয়। দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনেক die many times before their death, এটা কথা আছে। বীররা মরার আগে বহুবার মরে। ইনশাআল্লাহ আমরা এখানে যারা আছি সবাই সাহসী, এই সাহসিকতা আল্লাহর পক্ষ থেকে আসে। আর আজকে একটা বিষয় শেয়ার করে কথা বলতে চাই আপনাদের সাথে। সেটি হচ্ছে কোরআনে একটা আয়াত আছে, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। অর্থাৎ এইখানে আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন ন্যায় বিচার করবার জন্য। আমরা যারা একজন ফ্যামিলির পরিচালনা করি, একটা প্রতিষ্ঠান পরিচালনা করি, রাষ্ট্র পরিচালনা করি, প্রত্যেকটা দায়িত্বশীলতার জায়গা থেকে যদি আমরা সব সময় ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে না পারি, তাহলে আমরা মনে করেন যে কোনো যাতায়াতে আপনি আপনার জীবনটাই শেষ হয়ে যেতে পারে। আমি আজকে যে কক্সবাজার থেকে মহেশখালীর উদ্দেশ্যে যে স্পিড বোটে যাতায়াত করতেছি, এটা একটা আল্লাহর রহমত। আমার হয়তো মৃত্যু এখানেই হতে পারে, অসম্ভব নয়। যে কোনো মানুষের মৃত্যু যে কোনো জায়গায় হতে পারে। তো যেই বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনারা ন্যায় বিচার করেন, আত্মীয় স্বজনের হক আদায় করেন, তারপর যখন অশ্লীলতা থেকে বিরত থাকেন এবং মানুষকে সহায়তা করেন। আল্লাহ আরও বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। অর্থাৎ তোমরা ন্যায় বিচার করো এবং যখন কোনো মানুষের হক তোমাদের কাছে গচ্ছিত রাখা হয় তা তাদের কাছে সম্পূর্ণটাই ফিরিয়ে দিও, প্রত্যেকটা আমানত। আর একটা বিষয় হচ্ছে যখন তোমরা
ফয়সালা করবে তখন অবশ্যই তা আদল বা ন্যায় বিচার করবে। এবং আল্লাহ সব কিছু শুনেন এবং জানেন, এই বিষয়টা আমরা সব সময় মাথায় রাখবো। আমার জার্নির সাথে আপনাদের এই বিষয়টা শেয়ার করবার এটাই ইচ্ছা পোষণ করছি, এই কারণে যে আমাদের মৃত্যু যে কোনো সময় যে কোনো জায়গায় হতে পারে। মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে, কারণ আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, অর্থাৎ প্রত্যেক ব্যক্তি মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তার মানে যে কোনো সময় ডাক আসলেই চলে যেতে হবে। তো সুতরাং আমরা যারা যে কোনো জায়গায় বিচারক হিসাবে নিয়োজিত থাকি, অবশ্যই চেষ্টা করব যাতে ন্যায় বিচার করতে পারি। স্বজনপ্রীতি, রাজনীতি, দলাদলি সব কিছুর ঊর্ধ্বে উঠে ন্যায় বিচার করতে না পারলে আপনার একজন ব্যক্তি হিসেবে আপনি যতই জ্ঞানী হন, যতই আপনি সার্টিফিকেটধারী হন, যত বয়স্ক ব্যক্তি হন, যত এক্সপেরিয়েন্স থাকুক না কেন, কিন্তু আপনি একটা সময় এসে আপনি আপনার জীবনটাই ফিতা হয়ে যাবে, যখন বিশেষ করে আপনি রিটায়ারমেন্টে যাবেন। যদি ন্যায় বিচার করতে না পারেন সঠিক সময়ে কর্মজীবনে, যখন আপনি বিচারক থাকেন, তো ওই সব বিষয়গুলো মাথায় রাখা দরকার, যাতে ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠিত করতে পারি। আসুন আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করি, একজন আরেকজনকে সহায়তা করি, হেল্প করি, অপরের পাশে দাঁড়াই। আমার ট্যুর ইতিমধ্যে শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, খুব কম সময়ে। ধন্যবাদ আপনারা আমার সাথে থাকবার জন্য। আসসালামু আলাইকুম।